এই পৃথিবীতে সবচাইতে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আর সবচাইতে শ্রেষ্ঠ সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। আমার দুইটা ভাই আমার কাছে সুপার হিরো। কার কাছে কি আমার জানার দরকার নেই। আমার চোখে আমার দুইটা ভাই সুপার হিরো। যার বাবা নেই তার ভাই তো বাবার সমতুল্য। আর আমার দুইটা ভাই আমার চাইতে সিনিয়র, তার মানে তারা আমার বাবার সমতুল্য। যখন আমি অনেক ছোট ছিলাম, আমরা কোয়ার্টারে থাকতাম। আমরা যে কোয়ার্টারে থাকতাম কাছেই ছিল আমার মায়ের অফিস। আমার মা অফিসে চলে যেত। আমার ছোট ভাইয়া অনেক দুষ্ট ছিল ছোটবেলায়। সে একটু মিথ্যা কথাও বলতো। সে আমার মাকে যেয়ে একদিন বলে, মা রাসুর অনেক জ্বর, ওকে পাউরুটি কলা কিনে দিতে হবে, আমাকে টাকা দাও। আমার মা ভাবছে খুব সিরিয়াস হয়ে গেছে আমার মা, আসলেই আমার মেয়েটার জ্বর আসলো। তখন আমার ভাইয়াকে আমার মা টাকা দেয়। আমার ভাইয়া টাকা নিয়ে নিজেই সব কিছু খেয়ে বসে আছে। আমার জন্য কিন্তু আর রুটি কলা সে নিয়ে যায়নি, কারণ আমার তো জ্বরই হয়নি। এই যে দেখেন মিথ্যা কথাটা বলছে, এখন কিন্তু আমি অনেক হাসতেছি। কেন হাসি জানেন? যে আমার এই ভাইয়াটা এখন এত দূরে থাকে যে চাইলেও তাকে দেখতে পারি না। অনেক মিস করি। সে ৩-৪ মাসে একবার ছুটিতে আসে। মানে দুইটা ভাই তো আমার কাছ থেকে দূরে। বড় ভাইকে ইচ্ছে করলে দেখতে পারি, কিন্তু ছোট ভাইটাকে দেখতে পারি না। আসলে পিঠাপিঠি তো, মানে অন্তর থেকে একটা মিসিং সব সময় কাজ করে। ভাই বোনের সম্পর্ক যে আসলে মানে এত গভীর, এটা হয়তো ভাইয়ারা দূরে না থাকলে হয়তো বুঝতাম না। আর একটা বোন ভাইদেরকে যেমন ভালোবাসে, ভাইয়েরা আসলে বোনদেরকে এরকম ভালোবাসে কিনা আমার জানা নেই। যাই হোক, আমার ভাইয়াটা ছুটিতে আসছে, কোরবানির ঈদ। সে ঈদ করে এখন চলে যাবে। আমি আমার সাধ্য মতো আজকে চেষ্টা করতেছি আমার ভাইয়াটার জন্য কিছু খাবার পাঠানোর জন্য, যার জন্য আজকে আমি মুরগির কোরমা, চিকেন ফ্রাই করব আর পোলাও রান্না করব। তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি টক দই, মরিচ, আদা, রসুন, লবণ, গোলমরিচ, সস সব কিছু দিয়ে আমি মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে দুধ দিয়েছি। এখন কিছু রোস্টের মশলাও দিয়ে দিলাম, কাঁচামরিচ। তো ভাইয়াটার জন্য রান্না করতেছি। বড় ভাইকেও খাওয়াবো ইনশাল্লাহ। দুই ভাইয়ের জন্যই আমি খাবার আমার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। দুইটা ভাই যদি খায় আমার কাছে অনেক শান্তি লাগবে, কারণ ওদেরকে খাওয়াতে পারাটাও বিশাল ভাগ্যের ব্যাপার, চাইলেই খাওয়ানো যায় না। আর এদিকে আমি ফ্রাইয়ের জন্য মশলাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমার পোলাও হয়ে গেছে। আমি প্লেন পোলাও রান্না করেছি। রান্নাটা শেষ করে আমার ছেলের কাছে আমি খাবার পাঠিয়ে দিব। আমার মতো আপনাদের কার কার এরকম ভাইয়া আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার দুইটা ভাইকে আমি অনেক ভালোবাসি। আসলে ভালোবাসার গভীরতা মুখে বলে প্রকাশ করা যায় না, এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। অনেক দূরে থাকে তো ছোট ভাইয়াটা, দেখা যায় ওকে হয়তো তেমন কিছু খাওয়াতে পারি না, যার জন্য আজকে আমার এই ছোট্ট একটা আয়োজন। আমি মুরগিটাও ফ্রাই করে নিচ্ছি। আমার মতো আপনারা কারা কারা ভাইদের জন্য এভাবে খাবার পাঠান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অনেক খুশি হব। আর কে কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। কথা বলতে বলতে আমার ফ্রাইও হয়ে যাচ্ছে। এখন আমি বক্সগুলো ধুয়ে নিব। বক্সে করে খাবার সার্ভ করে আমি আমার ভাইয়াদের জন্য পাঠিয়ে দিব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আর কথা বাড়াই না।
আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে নেবেন। আমি খাবার বাটিতে বেড়ে নিয়েছি, এখন আমি পাঠিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।